তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে দিন যতই ঘনিয়ে আসছে, নেত্রকোনায় প্রার্থীদের মধ্যে বাড়ছে অভিযোগ পাল্টা অভিযোগের ঘটনা। ক্ষমতাসীনদের দলের প্রার্থীদের মধ্যেই বিরাজ করছে টান টান উত্তেজনা। তৃতীয় দফা উপজেলা নির্বাচনে প্রতীক বরাদ্দের পরপরই ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন নেত্রকোনার হাওড়াঞ্চলের ভোট প্রার্থীরা। প্রচারে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে পরস্পরের বিরুদ্ধে, তবে যোগ্য দেখে পছন্দের প্রার্থী বেছে নিতে চায় ভোটাররা। জয় পরাজয় থাকতে পারে, যাতে কাপলিটের কোনো লোক যাতে আমাদের উপরে আক্রমণ করে, আমার ছেলে এবং মেয়ে, আমার ওয়াইফ যাতে আমরা নিরাপত্তা থাকতে পারি, এই আপনার কাছে আমার দাবি। যে প্রার্থী সাধারণ জনগণের পাশে থাকবে, যে প্রার্থী জনগণের কাজ করবে, এলাকার উন্নয়নের দিক থেকে আমরা যাকে কাছে পাবো তাকে আমরা ইনশাল্লাহ ভোট দেব। আমরা সম্পূর্ণ ক্লিন ইমেজ এবং জনবান্ধব। নানান প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। রয়েছে চেয়ারম্যান প্রার্থীদের পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগও। যদি এইবার আমি নির্বাচিত হতে পারি, আমি সকলের স্বপ্ন পূরণ করব। কৌশলে আমার লোকদেরকে নির্বাচনের বাইরে নিয়ে যাওয়ার একটি পায়তারা আমার কাছে মনে হচ্ছে। সারা উপজেলায় তারা হুমকি হামকা দিচ্ছে, যদি কাপড়িজে ভোট না দেয় তাহলে নির্বাচনের পরে দেখে নেবে। দুর্গম হাওরে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই নির্বাচন কর্মকর্তা। আইন শৃঙ্খলা বাহিনী থাকবে, এখানে পর্যাপ্ত পরিমাণ পুলিশ, র্যাব, বিডিআর এবং পর্যাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখা আছে। তৃতীয় ধাপে হাওরের 3 উপজেলায় চেয়ারম্যান পদে মোট 35 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে ভোটারের সংখ্যা 3,56,061। মোট 147টি ভোট কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন। ডিভিসি নিউজ ডেস্ক।